হ্যালো বন্ধুরা, আজ যে ড্রামাটি এক্সপ্লেন করতে চলেছি তার নাম ইউথ ইন ইউর নেম। এই ড্রামাটি একটি হাই স্কুলের লাভ স্টোরিকে কেন্দ্র করে বানানো। তাহলে চলো ড্রামাটি শুরু করা যাক। ড্রামা শুরুতে একটি মেয়েকে দেখানো হয় যার নাম জিন। জানা যায় জিন খুব আলসি মেয়ে, আর পড়াশোনাতেও খুব একটা ভালো না, আর সে কোনো কাজ ঠিক মতো করতে চায় না। জিনের বাবার একটি রেস্টুরেন্ট আছে। অন্যদিকে ড্রামার মেইন হিরো জিউকে দেখানো হয়। জানা যায় জিউ স্কুলে জলদি পৌঁছানোর জন্য ব্রেকফাস্ট করতে ভুলে যায়, সেই জন্য সে জেনের বাবা রেস্টুরেন্টে আসে আর সে বিনা কাকড়িওয়ালা বার্গার অর্ডার করে। সেটা শোনার পর জেন বলে, তুমি প্রতিদিন শুধু একই জিনিসই অর্ডার করো, আর তোমার চিল্লানোর আওয়াজ এতটাই যে পাড়াপড়শিরাও জেনে গেছে যে তুমি কি খাও। জানা যায় জিনের একটি ভাই আছে, সেও জিনের মতোই আলসি। তাই জিনের মা জিনকে তার ভাইকে ডেকে দিতে বলে, কিন্তু জিন স্কুলে লেট হয়ে যাবে বলে তাকে জাগায় না। তখন জিউ বলে, চিন্তা করো না, আমি তোমাকে স্কুলে রেখে আসবো। কিন্তু জিন যেতে রাজি হয় না, কারণ একদিন জিন জিউয়ের সাথে স্কুলে গিয়েছিল আর তা দেখতে পেয়ে তার বান্ধবীরা তাকে খুব চেটেছে। পরের দৃশ্যে তিনটি মেয়েকে দেখানো হয়, তারা ছিল ক্লাসের টপার আর তারা নাকি ছেলেদের ক্রাশ। তাই একটি ছেলে লিলিকে ইমপ্রেস করার জন্য একটি সেলিব্রিটির অটোগ্রাফ দেয়, কিন্তু লিলির তাকে পছন্দ না, তাই সে অটোগ্রাফটি তার বান্ধবীদের দিয়ে দেয়। জিনকে দেখতে পেয়ে একটি ছেলেটাকে লাভ লেটার দেয়, কিন্তু এতেও জিন খুশি হতে পারে না, কারণ লাভ লেটারটি তার জন্য নয়, বরং তার বান্ধবী লিলির জন্য। এরপর রেজাল্ট দেওয়ার সময় জানা যায় জিন আর লিলি এইবার ভালো স্কোর করেছে। জিন যখন রেজাল্টটি নিতে যায় তখন কেউ তালি মারে না, কিন্তু লিলির রেজাল্টটি নিতে গেলে স্টুডেন্টরা উৎফুল্ল হয়ে ওঠে। জানা যায় লিলির কোনো জিনিসের অভাব নেই, বড়লোক বাড়ির মেয়ে। তাই জানা যায় লিলির বাবা ফ্রান্সে জব করে আর জিনের বাবা একটি ছোটখাটো রেস্টুরেন্ট চালায়। সেই জন্য লিলির লক্ষ্য ছিল আর 3 বছর হাই স্কুলে থেকে একটি বড় ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার, যাতে পরবর্তীতে সে একটা ভালো জব পেতে পারে। এরপর দেখা যায় ক্লাসে একটি ছেলে অ্যাবসেন্ট আছে, তার নাম ইয়ং। জানা যায় ইয়ং খুব বাজে ছেলে, তাই জিন সবসময় দোয়া করত যে ইয়ং যাতে একদিনও স্কুলে না আসে। ইয়ং ছিল খুব ভয়ঙ্কর, সে প্রতি বছর চিটিং করে পাস করত, এমনকি সে টিচারকে ধমকিও দিত। কিন্তু জিন ইয়ং এর পাশে সিটে বসায় টিচার তাকে দিয়ে ইয়ংকে রেজাল্টটি দিয়ে আসতে বলে। তা শুনে জিন অবাক হয় আর সে ভয়ে ভয়ে সেখানে যায়, কিন্তু জিন ইয়ংকে একবারও দেখেনি। তাই ছেলেটি ইয়ং কিনা তা যাচাই করার জন্য সে ইয়ং এর অতিরিক্ত কাছে চলে আসে আর তাকে রেজাল্ট দেয়। কিন্তু ইয়ং গেম খেলতে এতটাই ব্যস্ত যে সে রেজাল্টটি ফেলে দেয়, কিন্তু জিন জোর জবরদস্তি করে তাকে রেজাল্টটি দিতে গিয়ে সে গেমটিতে হেরে যায় আর তখন সে অনেক রেগে যায়। এরপর ডিরেক্টরকে ভেতরে আসতে দেখে ইয়ং তাকে নিয়ে লুকিয়ে পড়ে। ডিরেক্টর ইয়ংকে দেখতে পেয়ে তার সাথে লড়াই করে, কিন্তু ডিরেক্টর এটা জানতো না যে ইয়ং মার্শাল আর্ট চ্যাম্পিয়ন। তাই ইয়ং তাকে হারিয়ে দেয় আর জিনকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়।